হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। তোমরা দেখতেই পাচ্ছ শোকস্তব্ধ ইরানের মানুষেরা ইরানিয়ান প্রেসিডেন্ট ইব্রাহিম রেজির ফিউনারাল র্যালিতে যোগদান করেছে। তারা শোকস্তব্ধ, বিলাপ করছে। একবার ইরানিয়ান প্রেসিডেন্টের মরদেহ সম্পন্ন বাক্সটাকে হাত দেওয়ার জন্য এগিয়ে আসছে। রোববার দিন এই দুর্ঘটনাটি ঘটেছিল, হেলিকপ্টার ক্র্যাশ, এবং সেই হেলিকপ্টারে ছিল ইরানিয়ান প্রেসিডেন্ট, ইরানের বিদেশমন্ত্রী, যার ছবি আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি। এছাড়া ছিল ইস্ট আজারবাইজানের গভর্নর ছিল এবং আরও অনেক অফিসিয়ালসরা কিন্তু সেই হেলিকপ্টারে ছিল। ঘন কুয়াশা সম্পন্ন জায়গাটা দেখতেই পাচ্ছ যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে জায়গায় ঘটেছে সেই জায়গাটা এত ঘন অরণ্যে ছাওয়া যে সেখানে কিন্তু কোনো রকম টেকনিক্যাল এরার হলে কোনো রকম হেলিপ্যাড নেই অবতরণ করবার জন্য, তাই একটা তো রিস্ক থেকেই যায়। আজারবাইজানের রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রপতি মিলিত হয়েছিল একটি বাঁধ উদ্ঘাটনের জন্য, এবং ফেরার পথে এই হেলিকপ্টারের ফুটেজটাই কিন্তু লাস্ট ফুটেজ যার মাধ্যমে তিনি ফিরছিলেন এবং ক্র্যাশ হয়। দেখতেই পাচ্ছ গতকাল মানে সোমবার তার দেহ খুঁজে পাওয়া গেছে প্রায় ঝলসানো অবস্থায়। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনি, তিনি কিন্তু প্রেসিডেন্টের থেকেও বেশি ক্ষমতাশালী, তিনি শোক জ্ঞাপন করেছেন এবং ইরানে 5 দিন শোক দিবস পালন করা হবে এই ঘোষণা করেছেন। এবং শুধু ইরানে নয়, ইরানে তো বটেই, কিন্তু তার সাথে সাথে আরও অন্যান্য দেশ যেগুলো ইরানকে ঘিরে রয়েছে সেই সমস্ত দেশ ছাড়াও কিন্তু ভারত এবং পাকিস্তান মিলিতভাবে ঠিক করেছে যে একদিন পতাকা অর্ধনমিত রাখবেন ইব্রাহিম রেজের মৃত্যু শোকে, এবং সেটা ছিল আজকের দিন। শোকস্তব্ধ ইরানের মানুষেরা অবশ্যই রাস্তায় ভিড় করেছে এবং একবার কফিন বন্ধ ইরানিয়ান প্রেসিডেন্টকে ছোঁয়ার তাগিদে তারা ভিড় জমিয়েছে। কিন্তু বিপরীত চালচিত্রও কিন্তু দেখা যাচ্ছে। হিজাব পরা বিভিন্ন স্ত্রীরা কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং তারা বিলাপ করছেন, কিন্তু অপরদিকে কিন্তু বিভিন্ন ধরনের টুইট, বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে বা ভিডিওর মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলারা কিন্তু আনন্দও প্রকাশ করছেন, এবং ইরানের এক পাশে কিন্তু বাজি ফাটানো হচ্ছে এবং আনন্দ উচ্ছ্বাসে প্রকাশ ঘটছে ইরানিয়ান প্রেসিডেন্টের নিহত হওয়ার সংবাদে। এর পিছনে অবশ্যই কারণ আছে। যেমন প্রথম কারণ হচ্ছে যে 1980 সালের দিকে যখন ইরান ইরাক যুদ্ধ হয়েছিল তখন প্রচুর বন্দি যারা ইরানের জেলে ছিল তাদেরকে কিন্তু পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি। এই অবস্থায় তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের কবরের খবর পর্যন্ত কিন্তু পরিবারের কাছে দেওয়া হয়নি। তো এই যে গণহত্যা হয়েছিল এর একটা রেশ কিন্তু ইরানে অবশ্যই ছিল। এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি মাহসা আমিনি, 2022 সালের 13 সেপ্টেম্বর। এই মাহসা আমিনিকে কিন্তু ইরানে মরালিটি পুলিশ, এই মরালিটি পুলিশ কারা? যারা দেখে থাকে যে ওখানকার মহিলারা ঠিকমতো হিজাব পরেছে কিনা। এবং মাহসা আমিনি 13 সেপ্টেম্বর যখন ইরানের রাজধানীর দিকে আসছিল তখন কিন্তু তার হিজাবে পরাতে কোনো গণ্ডগোল এই মরালিটি পুলিশদের চোখে পড়ে এবং তাকে গ্রেপ্তার করা হয়। পরিবারের অনেক রিকোয়েস্ট সত্ত্বেও কিন্তু তাকে পরিবারের হাতে ছাড়া হয়নি, তাকে মরালিটি পুলিশ ধরে নিয়ে যায় এবং পরিবারের কথা মতো তার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছিল, তাকে মারা হয়েছিল, কারণ তাদের অজ্ঞাততেই কিন্তু মাহসা আমিনিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু ঘটে। এই যে 22 বছরের একটি মেয়েকে হিজাবের কড়া ব্যবস্থার জন্য প্রাণ দিতে হলো, এর জন্যই কিন্তু সমগ্র ইরান জুড়ে কিন্তু একটা সাড়া পড়ে যায় এবং প্রোটেস্ট শুরু হয়। যদিও এই প্রোটেস্ট ইন্টারন্যাশনালিও ছড়িয়ে পড়ে, সেখান থেকেও নিন্দা হতে শুরু হয়, যদিও রেজি সেটাতে একদমই কান দেননি এবং তিনি কিন্তু তার সর্বশক্তি দিয়ে সে আন্দোলনকে দমন করেন। আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছিল, তাদের ওপর বিভিন্ন অত্যাচার চালানো হয় এবং বিভিন্ন অনেক আন্দোলনকারী কিন্তু মারাও যায়। এই আন্দোলনে জড়িত থাকার অপরাধে যে সমস্ত মহিলারা অত্যাচারিত হয়েছিল তাদের পরিবার কিন্তু ইব্রাহিম রেজির মৃত্যু সংবাদে অত্যন্ত খুশি হয় এবং তারাই কিন্তু এই উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে।
এই যে একটা দ্বিপারিপার্শ্বিক যে একটা মানে বৈপরীত্য দেখা যাচ্ছে ইরানের মধ্যে, এটা কিন্তু বলা যায় যে ইরানের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে ভবিষ্যতে। যদিও সমগ্র ইরান জুড়ে এখন শোকের বাতাবরণ চলছে, তাই মিডল ইস্টের এরকম একটা উত্তেজনাপূর্ণ সমস্যামূলক সময়ে ইরানের প্রেসিডেন্টের নিহত হওয়া, সেটা যদিও ইরানের তরফে কোনো রকম কনস্পিরেসি থিওরি তুলে ধরা হচ্ছে না, বলা হচ্ছে যে আবহাওয়ার জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, তবুও রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে বা কূটনৈতিক দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা টেনশন তো অবশ্যই থেকেই যায়।